নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ উঠেছি অনেকটা সকালেই, কারণ সোনা যেহেতু আজকে পড়া ছিল। তো এখন তো দেখলেন 9টা মতো বাজে, তো সোনার আসার সময়ও হয়ে গেছে। তো ভাবছিলাম যে ব্লগটা কখন শুরু করব করতে, তাই ভাবলাম এখনই শুরু করে দিই। আর এই তো সকাল 9টা বাজে, আর গ্যাস শেষ হয়ে গেছে গতকাল। তো এই মাছটা গতকালই এনেছিল। কালকে কিছুটা মাছ ভাজার পর বাকিটা যখন দিয়েছি তার এক পাশ ভাজা হয়েছে, আর বাকিটা আর ভাজা হয়নি। তো সেই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটুকু ভাজা হয়েছিল সেটাই রান্না করে নিয়েছি। আর এই তো আমাদের এদিকে কাজও গোছাতে পারিনি, আর সোনাও পড়ে চলে এসেছে। তুই পড়ে চলে আসলি, আর আমাদের এখনো কাজই হয়নি। কালি করে দিয়েছ। তো হাজব্যান্ড সকালবেলা এখানে কাঠের উনুনটায় আগুন চালিয়েছিল গরম জল করবে বলে। তো বলল যে খুব সুন্দর আগুন হয়েছে, তো কড়াটা নিয়ে আসো, মাটি মাখিয়ে কড়াটাতে তারপরে এখানে দিয়ে দিই, মাছটা ভেজে নাও, তারপরে পরে ইন্ডাকশানে রান্না করে নিও। তো ভাবলাম এটা করলে তাহলে ভালোই হয়, কারণ ওই ইন্ডাকশানে একটা একটা করে করতে খুবই অসুবিধা হচ্ছে। তাই এখানটাতে মাছগুলো ভেজে নিলাম। আর সংসারের সমস্ত কাজ এখনও পড়ে আছে, শুধুমাত্র সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে শুধুমাত্র চা খেয়েছি। আর এই তো এখন সোনা স্কুল যাবে, তার জন্য ভাবছি এখানেই গরম জলটা বসিয়ে দিই। ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে আছে, আর তারপরে বেশ ঠান্ডাও আছে। তো ওখান থেকে মাছ ভেজে নিয়ে এসে হাজব্যান্ডকে বললাম গরম জলটা কাঠের উনুনে বসিয়ে দিতে, আর আমি এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। তবে ইন্ডাকশানে রান্না করতে বড়ই অসুবিধে হচ্ছে। এটাতে একটু তাড়াতাড়ি তো হয় বটে, কিন্তু কি বলুন তো, এর জন্য প্রয়োজনীয় যদি আবার বাসনপত্র থাকে তাহলে অনেক সুবিধা হয়। কিন্তু যেহেতু এটাতে আমরা অভ্যস্ত নই, তাতে আমার একটু অসুবিধেই হচ্ছে। তাই যেটুকু রান্না করার মতো, মানে যেটা দিয়ে আপাতত কদিন কাজ চালানো যাবে, সেরকমই রান্না করে নিচ্ছি। আর গ্যাসটা আস্তে আস্তে প্রায় 4-5 দিন মতো সময় লেগে যাবে, কারণ আগে থেকে তো বুক করা হয়নি, যখন শেষ হয়েছে তারপর বুক করেছি। তো সেই কারণে একটু দেরি হচ্ছে। যদিও আমাদের ডাবল সিলিন্ডার, কিন্তু ওই যে অভাবের সংসারে সবসময় একটা এক্সট্রা গ্যাস এনে রাখা সম্ভব হয় না, এই আর কি। আর এই তো ভাতটা হয়ে গেছে, তারপর একটু ডাল সেদ্ধও বসিয়ে দিলাম। তো এটা দিয়ে সোনা খেয়ে তারপরে স্কুলে যাবে। আর এর মধ্যে সোনা স্নানও হয়ে গেছে, তার ড্রেস পরাও হয়ে গেছে। তো তাকে এখন ডাল সেদ্ধটা দিয়ে মেখে ভাত খাইয়ে দেব। গতকাল গ্যাসটা ফুরিয়ে গেছে বলে আমার ভীষণই অসুবিধে হচ্ছে, এবং তার অভাবটা খুব ভালোভাবে বুঝতে পারছি। শুধু গ্যাস কেন, আমাদের চারপাশে বহু এমন জিনিস আছে যেগুলো আমাদের হাতের কাছে থাকতে তার গুরুত্ব আমরা দিই না, কিন্তু যখন তার প্রয়োজন হয় এবং তাকে কাছে পাই না, তখন তার মর্মটা আমরা বুঝতে পারি, তাই না বলুন? এই দেখুন না, যখন গ্যাসটা থাকে তখন আমি তো অনেকটা বুঝে চালানোর চেষ্টা করি, তার মধ্যেও কখনো হয়তো গরম জল বসিয়েছি, বা সেই জিনিসটা হয়তো অতটা ফোটানোর প্রয়োজন নেই, তবু একদম আঁচটা কমিয়ে দিয়ে কোনো একটা কাজ সেরে নিলাম। এরম করতে কম বেশি কিছু তো গ্যাস এক্সট্রা খরচ হয়েই যায়। আজকে যদি সেটা একটু বুঝে খরচ করতাম, হয়তো একটা দিন অন্তত ম্যানেজ করতে পারতাম, তাই না? আমাদের সম্পর্কের ক্ষেত্রে বা ব্যবহারিক অনেক জিনিসের ক্ষেত্রেও আমরা কিন্তু এরকমটা করে থাকি। যখন সে আমাদের কাছে থাকে তখন তার মর্মটা আমরা বুঝি না, কিন্তু যখন সেই জিনিসটা হারিয়ে যায় বা ফুরিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তখন বুঝি যে আজকে ওই জিনিসটা থাকলে হয়তো এই কাজটা হয়ে যেত, তাই না বলুন? এরকম সব ক্ষেত্রেই ঘটে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে একটু খাইয়ে দিয়ে চলে আসলাম। বাকিটা সে নিজেই খেয়ে নেবে, কারণ এখানে মিস্ত্রি দাদারা চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেল, তো তাদের চা দেওয়া হয়নি, তাই তাদের প্রথমবারে চাটা দিয়ে আসি। তো এই ইন্ডাকশানেই তো টুকটুক করে রান্নাও করছি, আবার 3বার যে মিস্ত্রি দাদারা কাজ করছেন তাদের চাও দিতে হচ্ছে, এতে একটু অসুবিধা হচ্ছে। ওই যে বললাম, জিনিস থাকতে জিনিসের মর্ম আমরা বুঝি না, যখন সেটা আমাদের কাছে থাকে না তখন তার কদর আমরা বুঝতে পারি। গ্যাস আসতে এখনও 3 দিন সময় লাগবে, তো 3 দিন আমাকে এইভাবেই চালাতে হবে। আর যেদিন গ্যাসটা আসবে সেদিন কী যে আনন্দ হয় জানেন, মনে হয় যেন নতুন অবস্থায় যখন গ্যাসটা পেয়েছিলাম ঠিক সেরকম আবার আনন্দটা আমি ফিল করি। কারণ এই যে জায়গাটা একটা ইন্ডাকশান দিয়ে পুরো ভর্তি হয়ে আছে, এই জায়গাটা যেমন খালি হয়ে যাবে, তার সঙ্গে 2টো ওভেনে আমি একসঙ্গে রান্না করব, তাতে আমার সময়টাও বাঁচবে এবং জিনিসগুলোও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিন্তু আবার এটাও জানি কিছুদিন এই অনুভূতিটা, কিছুদিন নয়,
হয়তো কয়েক ঘন্টা এই অনুভূতিটা হওয়ার পর আবার সেটা নর্মালও হয়ে যাবে। এটাই বাস্তব, তাই না বলুন? আর এই তো ইতিমধ্যে সোনার খাওয়া হয়ে গেছে, তো তাকে বললাম এঁঠো বাসনটা বাইরের চাতালে রাখতে, আর আমার চাও হয়ে গেছে। তো এখন মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে আসবো, আর তারপর সোনাকে একটু রাস্তায় ছাড়তে যাব। আর ভেবেছিলাম ঠান্ডাটা প্রায় বোধহয় চলেই গেল, কিন্তু কোথায়, আবার সেই কেমন একটা চিরচিরে ঠান্ডা যেন রয়েই গেছে। আর বেশ হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, তাতে বেশ ঠান্ডা লাগছে। আর এই রকম ঠান্ডাটা প্রায় রং খেলা পর্যন্ত চলবে, তাই না বলুন? আর এই যে চেয়ারে যে পুচকেটা বসে আছে, এটাকে চিনতে পারছেন? ওই যে আমাদের পাশের বাড়িতেই থাকে, মাঝে মাঝে ওর ঠাম্মির সঙ্গে ঘুরতে আসে, তো আজকেও তেমন এসেছে। আর সোনাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর এখন হাজবেন্ড তো কাজে বেরোবে, তো তার জন্য এখন ভাতটা বেড়ে দিচ্ছি। তো চেয়ারে বসিয়েছি, তো একটু ছটপট করছে, তো ভয়ও লাগছে যদি পড়ে যায়, তাই নিচেটায় বসিয়ে দিলাম। আর এই তো হাজবেন্ডের জন্য ভাত বেড়ে নিয়ে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটা মেখে দিচ্ছি। আর হাজবেন্ড কি করছে চলুন দেখাই। এই সাবাস সাবাস আর হবে আরেকটা আছে। লাঠিটা বড় দরকার, ধরে না। দারুণ দারুণ। এটা খেয়ে নিয়েছে, এটা দুটো, ওইটা হ্যাঁ এক পাশে খেয়েছে। এত বড় পেঁপে এক হাতে রাখা মুখে, তাই তো ভারী আছে তো। দেখো ওজন, দেখো হাত দিলেই বুঝতে পারবে কত ভারী। দেখছে বড়। তো দুটো পেঁপের মধ্যে একটা পেঁপে তো পাখিতে খেয়ে ফুটো করে দিয়েছে, তো এখনও শক্ত আছে, তো সেই জন্য আজকের দিনটা রেখে দেওয়া হবে। আর যেটা পাখিতে খেয়েছে সেটাকে কেটে ফেলা হবে, নইলে আবার সেটা পচে যাবে। তো এরকমই মাঝে মাঝে পাখিতে কখনো বা হনুমানে খেয়ে নষ্ট করে দেয়। আর ওই পেঁপেগুলো এতটাই ভারী, তো হাতে করে ওইভাবে পেরেছে না, তো হাতে প্রচণ্ডই লেগে একটা আঙুল একটু ফুলেও গেছে। পাকেনি তো, সাদা মতন। আর এরপর অনেকটা সময় পার করে ফেলেছি, এখন কিন্তু দুপুরবেলার সময়। তো দুপুরবেলা কাঠের উনুনে হাজবেন্ড একটা বেগুন পোড়া দিয়েছিল, তো সেটাই মেখে নেওয়া হয়েছে। আর সকালবেলা যে চুনো মাছটা আপনারা ভাজতে দেখেছিলেন, তো সেটার ঝালটা ইন্ডাকশানেই বানিয়ে নিয়েছি, কিন্তু সেটা আর তখন শেয়ার করা হয়নি। আর এই তো হাজবেন্ড কাজ থেকে অনেকক্ষণই ফিরে এসছে, তো তার স্নানও হয়ে গেছে। এইবার দুপুরে খাবারটা বেড়ে নিলাম। আর আজকের দুপুরের মেনুতে ছিল বেগুন পোড়া আর চুনো মাছের ঝাল। তো যতটা শর্টকাটে করা যায় সেটাই করেছি, কারণ সব থেকে প্রধান বিষয় হচ্ছে রান্না করাটা সারাদিনের কাজের মধ্যে। তো এটাই যদি সিস্টেমটা বিগড়ে যায়, তাহলে সমস্ত কাজগুলো তো কেমনভাবে অগোছালো হয়ে যায়, সেটা তো বুঝতেই পারছেন। আর এই তো রান্না করে নেওয়ার পর সমস্ত গ্যাস টেবিল ইন্ডাকশান সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যত বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো এটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরের অংশই দেখাচ্ছি। চলুন আমাদের ঘরে টাইলস বসানোর কাজটা কত দূর এগিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ঠাকুর ঘর, তো এর মাঝখানে একটা আলাদা টাইলস বসানো হয়েছে, যেন আসনের মতো দেখতে লাগছে। আর চারপাশে কালো রঙের একটা বর্ডার হবে। আর বেডরুমটা এখনও বসানো চলছে। এই তো এটার কাজটা সবে ধরা হয়েছে, তো এখনও আরও 2 দিন সময় লাগবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হতে। আর আপনারা হয়তো অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন আমি রেগুলার ব্লগ দিতে পারছি না বলে। আসলে কি হয়েছে জানেন, আমার শরীরটা যেমন খারাপ, প্রচণ্ডই ব্যাক পেন হচ্ছে, তার সঙ্গে আমার বাবা মারও বাৎসরিক কাজ ছিল, এই সব নিয়ে একটা বাজে অবস্থার মধ্যে আমার দিনগুলো কাটছিল। তো সেই কারণে ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। আর এখন বিকেলবেলার সময় 4টে বেজে গেছে,
তো অনেকগুলো জামা কাপড় বাইরে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নেব। আর তারপর আরও একবার মিস্ত্রি দাদাদের চা করে দিতে হবে। আর আজকে থেকে একটা টিউশনও পড়াবো। তো চলুন জামা কাপড়গুলো গুছিয়ে ঘরে নিয়ে নিই। আর সেই সঙ্গে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো জামা কাপড় তুলে ঘরে চলে এসেছি। আর চাটাও বানিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণেই বানিয়েছি। তো দুজন মিস্ত্রি আছেন, ওনাদেরও দেবো, তার সঙ্গে আমিও খাবো আর হাজব্যান্ডও খাবে। আর তার মধ্যে ননিও পড়তে চলে এসেছে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।